সোলারিক প্রেজেন্ট গ্রিন এনার্জি ট্রানজিশন গেটের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সাধারণভাবে এনার্জিকে আমরা অপারেশন কস্ট হিসেবে দেখি, কিন্তু বর্তমান শিল্প বাস্তবতায় এটি কি শুধুই এনার্জি কস্ট নাকি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হিসেবে পরিণত হতে পারে? এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন আর্লিন গঞ্জালভেজ। কেমন আছেন আপনি? জি ভাই, ভালো আছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই, সাধারণত একটি ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় অপারেশন এক্সপেন্সগুলো কী কী হতে পারে? বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনের ক্ষেত্রে র ম্যাটেরিয়াল, ম্যান পাওয়ার এবং এনার্জি এই তিনটি বড় কস্ট কম্পোনেন্ট। তবে এনার্জি কস্ট একটি বিশেষ ভূমিকা রাখে, কারণ এটি সরাসরি প্রোডাকশন কস্ট এবং প্রফিট মার্জিনকে প্রভাবিত করে। আচ্ছা, এনার্জি কস্ট প্রফিট মার্জিনে কত বড় ইম্প্যাক্ট ফেলে? অবশ্যই ইম্প্যাক্ট ফেলে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এনার্জি কস্ট একটি সিগনিফিক্যান্ট পার্ট। দ্যাটস ওয়াই এনার্জি কস্ট অপ্রত্যাশিতভাবে বেড়ে গেলে প্রোডাকশন কস্টও বেড়ে যায়। এছাড়াও প্রোডাকশন স্কেডিউল রক্ষা করার জন্য নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ প্রয়োজন। যদি না হয়, শিপমেন্ট ডিলে হতে পারে। উভয় ক্ষেত্রেই প্রফিট মার্জিন ধরে রাখা অসম্ভব হয়ে যায়। আচ্ছা, আপনার কি মনে হয় লং টার্ম কস্ট প্রেডিক্টেবিলিটি শিল্প প্রতিষ্ঠানের জন্য কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। একটি ইন্ডাস্ট্রি যখন ফিউচার এক্সপানশন বা প্রাইসিং স্ট্র্যাটেজি প্ল্যান করে, তখন এনার্জি কস্ট প্রেডিক্টেবল হওয়া খুবই প্রয়োজন। যদি এনার্জি প্রাইস বারবার পরিবর্তিত হয়, তাহলে লং টার্ম প্ল্যানিং কঠিন হয়ে যায়। এক্ষেত্রে রুফটপ সোলার কি ফিক্সড এনার্জি প্রাইসিং নিশ্চিত করতে পারে? হ্যাঁ, রুফটপ সোলারের একটি বড় সুবিধা হলো এনার্জি কস্ট লং টার্ম বেসিসে স্টেবল করা যায়। একবার সিস্টেম ইনস্টল হলে বহু বছর ধরে নির্দিষ্ট কস্ট স্ট্রাকচারে বিদ্যুৎ পাওয়া যায়, যা বিজনেস প্ল্যানিং সহজ করে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, এনার্জি কন্ট্রোল কি লং টার্ম মার্কেট লিডারশিপ দিতে পারে? অবশ্যই, যে কোম্পানি এনার্জি কস্ট এবং এনার্জি রিস্ক ভালোভাবে ম্যানেজ করতে পারে, তারা প্রোডাকশন কস্ট কন্ট্রোল করতে পারে এবং মার্কেটে কম্পিটিটিভ থাকতে পারে। দীর্ঘমেয়াদে এটি লিডারশিপ তৈরি করে। আপনাকে ধন্যবাদ আজকের এই এপিসোডে আমাদের সাথে থাকার জন্য। আমাদের আজকের আলোচনার মূল বিষয় ছিল এনার্জি এখন আর শুধু ইউটিলিটি কস্ট না, এটা একটি স্ট্র্যাটেজিক ডিসিশন। কারণ কস্ট লিডারশিপ শুরু হয় কস্ট কন্ট্রোল দিয়ে। সোলারিক গ্রিন এনার্জি ট্রানজিশন গেট এর আজকের এপিসোড দেখার জন্য আপনাকে ধন্যবাদ। রুফটপ সোলার এবং ইন্ডাস্ট্রিয়াল এনার্জি সলিউশন সম্বন্ধে আরও জানতে সোলারিকের সাথেই থাকুন।